দারুণ লেবু হয়েছে গাছ থেকে। দেখুন কচুর লতি, তো আমাদের বাড়িতে তো কচুর লতি আছে, ওটা এমনি কি বলুন তো নর্মাল একা একা হয় আগাছার মতন। আর এইখানে একটা দাদা আছে, এই দাদারা চাষ করেছে এটা, এটা হচ্ছে চাষের লতি, এটা খেতে কিন্তু দারুণ খেতে। তো আজকে এখানে এই দাদাদের বাড়িতে এসেছি কচুর লতি নিতে। দেশিটা যেটা আছে ওটা একটু ঠিকঠাক রান্না না করতে পারলে গলা চুলকায়, কিন্তু এটাতে একটু গলা চুলকাবে না। এখান থেকে কিছু কচুর লতি নিয়ে যাবো, নিয়ে যেয়ে দেখি ঠাকুমা কি রান্না করে। এই দিক দিয়ে নামলো, তো নেমে পড়ি। এই লতিতে একটু গলা চুলকায় না, দারুণ খেতে। আমার বাবা ঠাকুমা সবাই রক্ষিত বা চরম লতি খাচ্ছে এখন, তো ভালো লাগে না আর কি লতি। একটু বেশি করে নিয়ে যাবো যেন আমাদের 2-3 দিন হয়ে যায়। এইদিকে একটু কম মোটা আছে, ভেতর দিকে আয় ওকে। এই দেখুন এইদিকে মোটা মোটা আছে। মোটা এটা আমার খুব মজা লাগে কচুর লতি তুলতে। এই লতিটা খেতে যে কি ভালো লাগবে মানে চিন্তা করা যাবে না। এই লতিটা দারুণ লাগবে, ছোটো মাছ দিয়ে যদি ভাপা করা হয় পাতায় আরও ভালো লাগবে। তো বেশি করে নিয়ে যাবো, নাহলে বাবা আবার বলবো বাবা বিশাল ভালো খায় কচুর লতি, নাহলে বলবে এত সুন্দর লতি এটুকু নিয়ে আসলি। এগুলো হেভি মজা লাগে। আর আমাদেরকে এগুলো কত সুন্দর ফাঁকা ফাঁকা দেখুন, এগুলো বিশেষ করে লতি চাষের জন্যই লাগানো হয়, খুব সুন্দর করে ডিস্টেন্স মেনটেন করে। আমাদের কি আগাছার মতো হয়ে যায়, একদম পুরো ঘন থাকে, ভিতরে ঢোকা যায় না। সাইজ এটা বিশাল সাইজ, এগুলো আমি রেখে দিয়েছি, হাতে ধরতে পারছি না। রেখে দিই আপাতত। দারুণ মজা লাগছে কচুর লতি তুলতে, মনে হচ্ছে তুলেই যায়। তো আগে অনেকগুলো তুলেছি, আর এই যে আবার এতগুলো তুললাম। এগুলো নিয়ে যাই আর দেখি বাবা বাজার থেকে কিনে এসছে আর ঠাকুমা কি রান্না করে, আপনারা দেখতে থাকুন। কি মোটা মোটা সাইজ, আর যেগুলো একা একা হয় আমাদের এখানে ওগুলো কিন্তু এত মোটা হয় না, আর তুলেও এত মজা নাই, ঘন থাকে তো ঝোপ সাপটা করে ভয় লাগে, কিন্তু এখানে কোনো চিন্তা নাই, একদম নিশ্চিন্তে তুললাম। এইটুকু টাইমের মধ্যে কত লতি তুলেছি, কমপ্লিট। এবার যাই বাড়ির দিকে। ব্যাগ নিয়েছি একটা ছোটো বড়, এত মোটামোটা এত বড় লতি ঢুকাবো কি করে ব্যাগে।
দাদা ভাই, দিদি ভাই, আজকে আমার বড় বৌমা বাড়ি আসবি, তাই শুনে মাঝে ছেলে দেখো কি কি মাছ আনছে। এই দেখো, এই যে অজয় নদীর চেলা মাছ, এই যে গামছেলা, এই দেখো কত সুন্দর মাছ। অজয় নদীর নলা মাছ, এই দেখো কত বড় নলা মাছ নিয়ে এসে। এই দেখো, এই দেখো, দেখছো তো মাছের রং কিরম। এই দেখো, এই যে উপর দিয়ে কি সুন্দর লাল লালি, আর এই দেখো সাদা, আর দেখো মুখটা রুই, রুই মাছের মাথা যে এত ছোট হয়। এই দেখো কত ছোট রুই মাছের মাথা। আর এই দেখো আর একটা মাছ দেখাই তোমাকে। এই দেখো, এই যে হচ্ছে পুকুরির মাগুর মাছ। এই যে এই দুটিয়ে মাছ পাইছে, দুটিয়ে মাছ নিয়েছে, পুকুরির মাগুর, একেবারে হলুদ হয়ে গেছে। দেশি মাগুর, এর স্বাদই অন্যরকম। দেখেছো তো, দুটিয়ে মাছই সমান। তা এই মাছটা হলুদ বেশি, আর এই মাছটা একটু কালো কালো। ওটা খয়রা মাছ আছে, এত সুন্দর খয়রাগুলো, সাইজ কত বড় হয়েছে। গাঙ্গের খয়রা, চারটে খয়রাই। খয়রা মাছ যদি বেগুন দিয়ে রান্না করা যায়, একটা ইলিশ মাছের সেন্ট হবে। আজকের মাছগুলো এত সুন্দর। বড় বৌমার আসার কথা শুনে মাঝে ছেলে সকালবেলায় বাজারে যে এই যে মাছ নিয়েছে। আমার দাদা গেছে মাঠে কচুরনতি আনতে, সে কচুরনতি নিয়ে এসো, তাই চেলা মাছ দিয়ে আর কচুরনতি দিয়ে রান্না করবানি। আর এই যে যে রুই মাছ, এই যে এই রুই মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে রান্না করবানি। আমার বড় বৌমা কাঁচকলা যে কি ভালো খায়, এই দুটিয়ে রান্নাই আমার বড় বৌমা খুব ভালো খায়। সেই জন্যই আমার বড় বৌমা আসতে যেতে আমি এই দুটিয়ে রান্নাই আজকে করবো। তা আমি ছোটো মাছগুলো কাটিয়ে নিয়ে গিয়ে বড় মাছটা আমার ছেলে কাটিয়ে দিই। খয়রা মাছটা দেখছো কি সুন্দর, একেবারে মনে হচ্ছে বাসাই খয়রা। না কামড়াবি না রে বাবা, না না। জিজ্ঞাসা করো কোন বড় মাছ আছে। এই যে খয়রা মাছ। কে মাছ নিয়ে এসছে মামা? সাইজ দেখো, এই তো যেরম মাছ সেইরম নতি, মাছগুলো দেখো। বাহ, নদীর চেলা আছে তো। হ্যাঁ, কুচুলতি মামা, এই নতি দেখে নয়। একটু বেশি করেই নিয়ে আসে। রে বাবা রে, এত নতি তো আমাকে 2 দিন খাটিয়ে নিয়ে। 2 দিন খাওয়ার জন্যই নিয়ে আসে। বাবা ভালো খায়। জেঠু আসলে পরে আজকে দারুণ খেত। জেঠু আসতে পারছে না, জেঠু তো সৌদি আরবে আছে। আর জেঠু যদি আসতো, এই কচুর লতিয়ে ছোট মাছ কি যে ভালো খেত। গায়ের অবস্থা খারাপ, হাত পা ধুয়ে ভালো করে। তোমার বুনিরাও তো আসছে না বাবা। না, কেউ আসবে না, খালি তোমার জেঠিমাই আসতেছে। যাই মাছগুলো ভালো করে ডলে ডলে দিয়ে নিয়ে এসে গিয়ে। ভর্তার হচ্ছে না, আম পড়ে যাচ্ছে, এমনি আমের মুকুল সব টিকলো গাছে না। তো আম হয়ও না এবারে। হ্যাঁ মা, দেখি তো কোথায় কলা আছে। ওইটা কিরকম আছে দেখে আসি একবার। এটাও ভালো, কিন্তু এটার থেকে ওটা একটু পুষ্ট বেশি হয়েছে মনে হচ্ছে। না এটা নেবো মা। এটাই না, ওটা তো ভেপা আছে নেওয়া, জলের উপরে রয়েছে। হ্যাঁ, কাঁঠালগুলো কত সুন্দর হয়েছে, লম্বা লম্বা। ইচড় হয়েছে তো। হুম, কাঁঠাল হয় না, মোটা আওয়াজ হচ্ছে। কলা, দেখছো কি সুন্দর কলাটা। এটা এটা কস একদম পড়ছে। খাওয়ার টাইম। দেখুন কলাটা কি সুন্দর, পুষ্ট মানে হয়ে যেটা দেখে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে। আর এটা এখন এমন সাইজ হয়েছে যে বতিও হয়নি আর কচিও নেই, একদম খাওয়ার মতন হয়েছে। এইসব কলা দিয়ে যাই রান্না করবেন খুব ভালো লাগে। আমরা কলা নিয়ে এসেছি, চলো বাড়িতে গিয়ে বলি না। মাছ তো গেছে, সবই আজকে ভালো।
ভালো আছে না মাছটা? খুব সুন্দর মাছ বাবা। আমাদের বাড়িতে বাবা এখন প্রায় দিনই কাতলা মাছই নিয়ে আসে, কিন্তু আজকে রুই মাছ পেয়েছে, এই জন্য রুই মাছ নিয়েছে। অনেকদিন রুই মাছ খাই না আমরা। মাঝে খুব নদীর কাতলা উঠছিল না, ওই জন্য এনেছিলাম। আমাদের এটা নদীতেই পাই না বলে আনি। ওই পেটির পিসটা অনেক জন্য। তো বাবার মাছ কাটা হয়ে গেছে, বাবা মাছটা ধুয়ে নিয়ে আসুক, আর ওদিকে আমি আর ঠাকুমা মিলে লতিগুলো ছাড়িয়ে নিই, অনেক টাইম লাগবে না হলে। দাদা ভাই, দিদি ভাই, সকালবেলা আমি মাছ কাটিয়ে ধুয়ে তারপরে চান টান করে চলে আসলাম আহানে রান্নার ঘরে। আহানে রান্না চাপাবো। কচি কত লতি প্রথমে কাঁচকলা দিয়ে রুই মাছটা রান্না করবো। হলুদ নেব নাহাইয়ে মাছটার একটু কড়া ভাজা দিয়ে নে। এই দেখুন কি সুন্দর কলার কাঁদিটা। এখানে কটা কলা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10টা কলা আছে এখানে। আর কলাগুলো পুরো একদম বতি হয়ে গেছে, দারুণ লাগবে খেতে এই কলাটা। এর থেকে যদি ছোট ছোট হতো অত ভালো লাগতো না, কষ কষ লাগতো, কিন্তু এই কলাটা খেতে খুব ভালো হবে। কেটে কেটে এবার জলে ফেলবো। জলে একটু হলুদ দিয়ে নিই বেশি করে। বেশি করতে এসে না, ঠিকই আছে। সুন্দর লাগছে কলা বসিয়ে নে। আমারও লতি মাছ হয়ে গেল। আর আজকে এত সুন্দর সুন্দর দুটো জিনিস আছে, মানে হাতটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখুন আমার হাতের অবস্থা, সুন্দর হয়ে যাচ্ছে হাতটা, একদম নখ টক পরিষ্কার হয়ে যাচ্ছে। এত সুন্দর দুটো জিনিস রান্না হচ্ছে। কচুর লতিটা তো মানে কালো হয়ে যায়, যেরকম কলা তো যেরকম, কচুর লতিও যেরকম। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর জিরে, আদা বাটা, জিরে বাটা, এইবার কাঁচা লঙ্কা বাটা দেবো। এইবার কাঁচকলা দিয়ে দেবো। এইবার লবণ হলুদ দিয়ে দেবো। কলা ভেজে নিলাম, এখানে জল দিয়ে দেবো। আজকে কলার মাছের জলটা তেল ঝাল একটু বেশি দিয়ে রান্না করবো। তরকারি প্রায় হয়ে গেছে, এখানে মাছ দিয়ে দেবো।
কলার মাছের জল তো হয়েই গেল, এবার লতিটা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিই। পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরে ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা। মাছ দিয়ে একটু জাল দিলাম, কলার মাছের জল হয়ে গেছে, হানে নামাই দেবো। স্বাদ মতো লবণ দেবো, 1 চামচ হলুদ দেবো। এবার সর্ষের তেল দিয়ে দেবো। এই লতিটা মাখিয়ে তারপরে মাছটা দেবো এর ভিতরে। লতির সঙ্গে মাছটা মাখাতে গেলে মাছটা ভেঙে যাবে না। লতি তো ভালো করে মাখিয়ে নিলাম, এবার মাছটা দিয়ে আরেকটু মাখাবো। আমাদের বাড়িতে একটু মানুষ বেশি তো, তার জন্য লতিটা একটু বেশি দিলাম আমরা। আর আপনারা যেরকম খাবেন সেরকম লতি দিয়ে মাখিয়ে খাবেন। মা তো কলার তরকারি রান্না করলো, আর আমি লতিটা রান্না করবো। তেলটা দিলাম কিসের জন্য? যাতে না লাগে। আগে লতিগুলো দিই, তাহলে ভালো হবে। এবার সবটাই ঢেলে দেবো। সামান্য একটু মশলা দেওয়া জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো, আস্তে আস্তে জাল দেবো। আর আপনাদের যদি লতি সরু সরু থাকে তাহলে আপনারা জল না দিলেও হবে, কিন্তু আমার লতিটা একটু মোটা তো, তার জন্য আমি একটু জল দিলাম। আমাদের তো প্রায় রান্না হয়ে গেল, আর দিদিও তাড়াতাড়ি চলে আসবে। আমরা তাড়াতাড়ি করে এটা চাপা ঢাকা থাকুক উনুনে, আমরা দিয়ে সব কিছু গুছাই নিই। চলে আসবে তাড়াতাড়ি, আমাদের খাওয়া দাওয়া হবে। এই তো ওই আসে এবারে ওই নাকি জীবনের ই দেখে না। আজকে তো মেয়ে দুটো আসছে না, তাই জুতোটা দিয়ে একা আসছে। আমার নাতিন দুটো আসতেছে না, এইতে আমার একটু কষ্ট লাগতেছে। ঢাকনাটা খুলে একটু কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে রাখবো এবার। মাছ দিয়ে লতি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কি সুন্দর লতিগুলো সেদ্ধ হয়ে গেছে। দিদি তো চলে যাচ্ছে, এবার খাওয়া দাওয়া শুরু করে দিই আমরা। থালাগুলো কি বেড়ে দেবা? হ্যাঁ, দেখো নিয়ে বাবা, নিয়ে দেখো তো বেড়ে থালাগুলো বেড়ে। দেখো মা, দেখো। তোমার পছন্দের রান্না হয়েছে। কাঁচকলা ওই জন্য তো আমার বাবার কথা মনে পড়ছে। বাবাই একমাত্র লক্ষ্য রাখতো আমার। না না আজকেও রেখেছে রে, আজকেও রেখেছে। তাড়াতাড়ি বলে না, না না বাবার নিয়ম ছিল। এই শ্বশুর বাবার শাশুড়ি করেছে বা? হ্যাঁ, হ্যাঁ। বাবার তো নিয়ম জেঠিমা ছিল। কি ভালো খায়? একটা শাক মাছের সকালে তরকারি বলতেছে। কলা দিয়ে হবেই। কি বলতেছে সালু সকালে জেঠিমা কি ভালো খায়? কার থালাটা? এটা ধর জেঠিমা রে, ওর জেঠিমা রে। আরে শীতকাল দে, বাবা লতি কাটিবেন না। কেউ খায় না নাকি কচুর আবার লতি? থালা আই যে এগোয় বাবা। দিলাম, তুমি ওইখান থেকে সবারে দিয়ে দিও। তনুর পিঠার বউ যেভাবে ভালো খায় সেভাবেই কইছে তনুর আনতে। না কইছে কি জানো মনে কি পড়ছে? সেন্ট বেরোচ্ছে গো লতিটা থেকে, লোভনীয় লাগছে লতিটা আজকে। না না তবু তোমার এখন কষ্ট না, যখন করবে তখন দেখা যাবে। লবণীয় যেরকম লাগতো খেতেও দারুণ হয়। লতি আমার এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো, বিশাল ভালো লাগে। আর শুরু করি? কথা মনে পড়ে না। আগে ঠিক সাইডে কার কথা মনে পড়ে গেল তোর আবার? এই লতির কথাই মনে পড়ে গেছে। তোর কথা মনে পড়ে গেল? সে কি? ওই যে তোমার ছেলেকে একবার বলেছিলাম কি যে আমার বিয়ের আগে লতি খেতে খুব ভালো লাগে, দিয়ে বলছে আমাদের বাড়ি অনেক কচু বাগান আছে। সেই কথা আজকে মনে পড়ে গেল। এ শানু খেয়েছে? না ও তো খাইনি, ও তো সেই আগে ফেলো। কখন? এখন খেয়েছে? ঝাল ঝাল হয়েছে আজকে, মা পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে করেছে, তার জন্য বেশি টেস্ট লাগছে। আর এই লতিগুলো দেখুন, সাইজ দেখুন কত মোটা মোটা।
আজকে খাই কলা তরকারি ভালো টেস্ট লাগবে না তো বড্ডি? সত্যি করতে এত সুন্দর লাগে না এমা লতিটা যে টেস্ট হয়েছে মাথা থাক দিদি খেতে পারবো একটু তো লেগেই যাবে না। হ্যাঁ তোরা আগে লতি দিয়ে খাচ্ছিস? হ্যাঁ লতি না আমি আগে শাক দিয়ে খাই তারপর আমি শাক দিয়ে খেতাম। হ্যাঁ হ্যাঁ। সবাই দেখে যে লতি আগে নেই আমি বলি, তাহলে আমি ওই করি। বাবারে কেন যেটা ভালো লাগবে শেষে দেখাবা। না না লতি দেখে লোভ সামলাতে পারলাম না, তো আগে লতি দিয়ে খাইনি। খুব টেস্ট সত্যিকারে। কি মাছ জানো, কি মাছ বললি তো? নদীর চেলা মাছ। আচ্ছা আজকে যে জেঠু আসতো না তাহলে দেখতে যে নদী দিয়ে চেলা মাছ দিয়ে আমরা খাওয়াচ্ছি তাই না? অল্প একটু খা, অল্প একটু খা, নিয়ে আসো তো, নিয়ে আসো নিয়ে আসো। অল্প যে করে আনি দিয়ে করলাম তরকারি খা। আদৌ না আর একটু দে। একবার দেয়নি তারা কাকা পরিবেশন করছে এখন। তো এটা কি করবে এগুলা? তোমার যদি কারো লাগতো দাও তোমার বৌদিদের দাও। আমার যদি লাগলো ঠিক চেয়ে দিবে নামাই দেবে খেয়ে নেবে। বেশি বেশি করে দিয়ে দাও। আচ্ছা শেষ হবে তোর তোমার শেষ হবে কি করে দেবো? তোমার বৌদি অনেক দূর থেকে আসবে না, ওই জন্য তোমার বৌদি আমার বৌদি বলো টেনিস খানি পরে খাবে। আমরা তো বাড়িতে সারাদিন আমি বললাম খানি পরে খাবে, এখনই প্লেন থেকে নামলে কারণ বেশি খেতে পারবে। রান্না করছি আমি এখনই খাবো। ব্যাস ঠাকুমা আর না, একটু জল দেয়। না ঠাকুমা আমরা কিন্তু বড় মাছ খেতে পারবো না, বড় মাছ ছোট দেখতে না। কেউ বড় মাছ খাবে না। বেশ বেশ বেশ। তো বড় মাছ দিবি নাকি আমাকে? খাও আরে বাপরে, কাতলা মাছ খাও। ওকে খাওয়াই নেই আন্তলি। খাও তুমি নিয়ে নাও মা। তুমি খাও। আমার মুখে না টেস্ট লাগে না, আমি আর লতি কেমন হয়। প্রথমবার নিলাম তো, এই পরের বার ভালো লাগবে। আজকে সব টাটকা টাটকা সবজি ভালো তো লাগবেই। না ভালো হয়ে যায়। গাছ থেকে সঙ্গে সঙ্গে করা করে এনে রান্না করা। ওটা মশলাপাতি ছিল তো, এটা তো মশলাপাতি নাই, ওই জন্য প্রথমবার টেস্ট লাগে নাই। আর মাছটা খুব সুন্দর, নদীর মাছ। শাকগুলো সকালে বলছি যে মা সেই স্বাদ। সেই শাক না সে যেরকম খেতে আমি ওখানে হ্যাঁ আমি ওখানে রান্না করি, এই স্বাদ এরকম স্বাদ হয় না। হয় না না কলাই এরকম নেই না রে, তার স্বাদ কি কলা করে দিদি হবে? টাটকা কলা কলাটা কি সুন্দর দেখো ওই যে ওই না